বিএনপির আর এনসিপি জামাতির সাথে মানে বিবাদরা সবচেয়ে বেশি দুই তিনটা লোকে বাজাইছে। যাই হোক, ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলার আগে আমি আমার এই বাংলা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন, যাদের নজরে পড়ে লাইক শেয়ার কমেন্ট করেন, ভালো মন্দ জানেন। তো যেটা বলতে চাইছিলাম, আসলে বিএনপির এই কিছু অধপতন বিএনপির লোকেরাই আনছে, এটা অন্য কেউ না। তার কারণ হইলো এই ফজলুর রহমান একজন, দ্বিতীয়ত হচ্ছে আরেকজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আরেকজন হচ্ছে আমাদের খুব একজন মানে আমাদের আগে এক সময় সবসময় করতাম, তবে মাঝখানে এলাকা জানি কিছু কথা বেফাস কথা বা মুগ্ধা এসে গেছে আমাদের সদরীয় রিজভী আহমেদ সাহেব। তারপরে আছে রুমি ফারহানা, মানে যাকে সবচেয়ে ভালো করতাম। হয়তো পলিটিক্সের যে কোনো কারণে হোক, তবে এই এনসিপির সাথে আর এই জামাত ইসলাম বা ইসলামী দলগুলোর সাথে মানে এই হঠাৎ কইরা এরকম কিছু বেফাস কথার জন্য বর্তমানে বিশাল একটা মানে এরকম একটা ব্যবধান মানে দাঁড়ায় গেছে গা, যার ফলে মানে সর্বকিছু দিয়ে মানে বিভ্রান্তি করার লাগা বিএনপি এবং বিএনপির লোকের মানে বিভিন্ন ধরনের কটূক্তি বিভিন্ন জায়গার মধ্যে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যেও মানে উঠে বেড়া লাগছে। তো এর মধ্যে কিছু কাজ করতেছে, এটা হচ্ছে এই কিছু বিএনপি লোকেরাও এটার মধ্যে কিছু জড়িত। হ্যাঁ, কারণ হচ্ছে আর কিছু বিএনপি আছে যেটি দুলাবরা। হ্যাঁ, এটি 2001 সালেও আমরা দেখছি, ক্ষমতা পাওয়ার পরেও কিছু বিএনপি অধিকাংশ আছে দুলাবরা, এরা যেদিকে কিছু খাওয়ান পাওয়া ওইদিকেই এরা এই আমারে। তবে অধিকাংশই বিএনপির কিছু বড় বড় নেতা আছে, এগুলি আসলে আওয়ামী লীগের কাছে অনাবি কি এই নিষিদ্ধ সংগঠনের কাছে। কারণ এরা আসলে ওইখান থেকে পয়সা লয়ে এরা চলে ফিরে খা সবকিছু করে এবং হেদের সাথে নিয়ে বিভিন্ন। তবে জনগণ, সাধারণ জনগণ যারা বিএনপি যেভাবে চিনে, এটাই চিনা উচিত ছিল। তবে এই মাঝখানে দুই নাও যে দুই দিকে পাড়া দিলে যেমনটা হয়, বিএনপি আমাদের বিএনপিটাও একই পরিণতি দিছে এই কয়েকটা লোকে। তার কারণ হইলো এই ক্ষণে বিএনপির গান গা নিষিদ্ধ সংগঠনের কিছু গুণ গান গায়লা, কখনো এই ভারতের গান গা, এই সমস্ত উল্টাপাল্টা কইয়াই হয়েছে। যেখানে 80% লোক ভারতের কোনো শব্দই শুনতে জানা, ওই জায়গার মধ্যে সারিঙ্গা বাজার এই আমাদের বিএনপির কয়েকটা লোক আছে। হ্যাঁ, এই কয়েকটা লোকে এই সারিঙ্গা বাজার। আর দ্বিতীয়ত স্থান হয়েছে যে জায়গার মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এইরকম একটা মানে কাজ করছে, হেদের এই সারিঙ্গা বাজা এই বিএনপি লোকেরা। আর এইগুলি বাজাইয়া হাইরাই কিন্তু বর্তমানে কিন্তু বিএনপির একটা মানে বিশাল একটা বড় ধরনের একটা মানে ক্ষতির সম্মুখীন পড়ে গেছে গা, এটাই বাস্তব। আর এইগুলি অতি উৎস অতিরিক্ত বেশি এই ফাও ফেসাল বারবার গিয়া এটা কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। না হলে যখন এই 5 আগস্টের পরে যেভাবে হয়েছি, এত কাবজাব না করিয়া এই শুধু ইসলামিক দলগুলো যে কয়টা আগে হাতে আসিন তাদের নিয়া, এরপরে এনসিপিও আসিন, হেদেরকেও একসাথে যে হ্যাঁ আমরাও তোমাদের সাথে আছি বা তোমরা এগুলি না করিয়া অতিরঞ্জিত হয়ে অনেক কিছু করে আছে। এবং আমাদের কিছু আমাদের মানে আমাদের বয়সে কিছু বিএনপি নেতা আছে আমাদের, যারা বিভিন্ন অকর্মের সাথে জড়ায় গেছে। হ্যাঁ, বা এদেরকে সহজে সামলানো যাইতেছে না, যার কারণে আরো জনগণের কাছে মানে যতটুকু করছে না তার চেয়ে বেশি আরো বিভিন্ন মিডিয়াতে ছাইরা বিভিন্ন ভাবে ভিডিও ফটো মানে কর্মকাণ্ড এগুলি একদম ফুটায় ধরছে, যার ফলে বিশাল একটা মানে সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরেও যদি আমার নেতা তারেক রহমান যদি দেশে আয়া পড়ে, তবে এতটা সমস্যা থাকলো, নইলে কিন্তু হয়তো তারা বড় উপরের লেভেলের লোক, তারাই হয়তো ভালো জানে। তা যাই হোক, আমি আর ওইদিকে বাড়াইলাম না। তবে যতটুকু সমস্যা আছে তার চেয়ে সমাধান হয়ে গেল হইলে যদি তারেক রহমান বাংলাদেশে আসতো। তো যাই হোক, ভিডিওটা লাইক শেয়ার করেন। আসসালামু আলাইকুম।